বিচার একদিন হবেই, বাংলার মাটিতে অবশ্যই বিচার হবে, এতে কোনো প্রশ্ন নাই, বিকল্প প্রশ্ন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়, সাম্যর বন্ধুগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা সবসময় আমাদেরকে সাহস, শক্তি এবং আমাদের পাশে আছে। তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে আমাদের জন্য। আমার ছোট ভাই সাম্য কিছুটা অন্তর্মুখী ছিল। অন্তর্মুখী মানে যে নিজেকে প্রকাশ করত কম। আমাদের বয়সের ডিফারেন্সটা অনেক, প্রায় 10 বছর হবে। আমার ছোট ভাই শৈবাল নাম, শৈবালের সাথে সাম্যর খুব ভালো সম্পর্ক ছিল। শৈবাল খুবই ভেঙে পড়েছে, আমার বাবা, আমার বড় ভাই সবাই ভেঙে পড়েছে। আমরা জানা মতে সাম্যকে কখনো বাজে কোনো নেশায় আসক্ত এটা কখনো আমরা পাই নাই। পরিবারের একটা সদস্য বাজে নেশায় আসক্ত হলে আমাদের জানার কথা, আমরা কখনোই জানি নাই। তার মানে যদি এটা থাকতো আমরা জানতাম। সাম্যর কোনো খারাপ আচরণ আছে এই জন্য কোনো বিচার সালিশ আমাদের করতে হয়েছে এমনও না। সাম্যর জন্য পারিবারিকভাবে বা সামাজিকভাবে কোনো বিচার সালিশ আমাদের কখনো করতে হয়নি। সাম্যর নামে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা আছে বলে আমার জানা নেই। কখনো কোনো মামলার বিষয়েও আমাদেরকে মুখোমুখি হতে হয়নি। এবং সর্বোপরি সাম্য যখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষ থেকেই সে বিভিন্ন কোচিং সেন্টারে সে ক্লাস নিত। এই ক্লাসটা হচ্ছে তার উপার্জনের একটা জায়গা ছিল। যেই মোটরসাইকেলটা সে কেনে, সে তার সিংহভাগ টাকা সে নিজেই সংস্থান করেছিল। আইন শৃঙ্খলা বাহিনী কেমন সহযোগিতা পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের সাথে তাদের মতামত করে যেটা বর্ণনা দিয়েছে, তারা সর্বাত্মক প্রচেষ্টাই চালাচ্ছে। তাদের যে গতানুগতিক ধারায় তারা যেভাবে অপরাধীকে শনাক্ত করতে চায়, সেই শনাক্তকরণ ধারাতেই আছে। তবে আমাদের আশঙ্কা, আমাদের প্রশ্ন আমরা প্রশাসনকে জানিয়েছি। উপস্থিত যে জনসাধারণ ওই দিন রাত্রে যাদেরকে গ্রেপ্তার করেছিল, পুলিশের হাতে সোপর্দ করেছিল, পুলিশ তাদেরকে কেন ছেড়ে দিল? পরবর্তীতে হসপিটাল থেকে, সমৃদ্ধা হসপিটাল মানে যেখানে গ্রেপ্তার হয়েছে তার থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে হবে সমৃদ্ধা হসপিটাল, সেইখান থেকে তাদেরকে দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয় কেন? অথবা যাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল, তাকেই গ্রেপ্তার করা হয়েছে কি না সেই জিনিসটাও আমরা জানতে চাই। এখানে কাউকে পুলিশের পক্ষ থেকে রক্ষা করা হচ্ছে কি না, বা তাকে যে ছেড়ে দেওয়া হইল প্রথম রাত্রে যখন জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছিল, তার পুলিশের কোনো ফোন কলে ফোনের প্রেশার ছিল কি না ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য, এই বিষয়গুলো আসলে আমাদের প্রশ্ন। আমরা এটা পুলিশের কাছে দিয়েছি, পুলিশ এটা সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। আশা করি আমরা এটা সদুত্তর পাবো তাদের কাছ থেকে।